কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, অবৈধ হারাম জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তো আল্লাহর কাছে মানুষের মাঝে মর্যাদা বেড়ে যাবে। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, কোন বেঈমানকে আল্লাহ দেন নাই। প্রথম আদেশ, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। এই আদেশ মুমিনকে দিলেন কেন, বেঈমানকে দেন নাই কেন? এর একমাত্র কারণ হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত কখনোই পাবে না। জান্নাত কারা পাবে? কোনো বেঈমান। মুমিনরাও যে জান্নাত পাবে খুব পিডা ভাড়া খাওয়ার পর, এত সহজ না। যেমন হাদিসে পাকে রাসূল বলেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন, আমার আগে একদল খুব চালাক উম্মত ছিল, বনি ইসরাইল। এরা মুসা নবী ও ঈসা নবীর উম্মত। এরা বেশি চালাকি করে নিজেদের মধ্যে হিংসা পরায়ণতার কারণে দলে দলে বিভক্ত হয়ে 72 দল হয়েছিল। আমার উম্মত আরো চালাকি করে আর একটা দল বেড়ে যাবে। কত হবে? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। তাহলে নবীর উম্মতের দল কতটা? জান্নাতি কয় দল? আর বাকি কয় দল? এই যে 72 দল জাহান্নামী, এ কথাটা আপনারা আরো আগেও হয়তো শুনে থাকবেন, অনেকে হয়তো শুনেন নাই। এই 72 দল জাহান্নামী তারা কারা? হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, এই 72 দল জাহান্নামী, এরা সব হবে মুসলমান। এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই, ভালো করে শুনেন। 73 দলের 72 দল জাহান্নামে যাবে, এরা কেউ বিধর্মী না, সব মুসলমান, সব মুসলমান। এবার বুঝেন কোন দলে আছেন, হিসাব মিলান। অনেকে ধারণা করছে বেঈমানরা, না, বেঈমানরা এই সিরিয়ালের বাইরে। 72 দল জাহান্নামী এই মুসলমানের মধ্য থেকে হবে, আর একদল জান্নাতে যাবে। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে রাসূল, ওই দলের পরিচয় কি? খেয়াল করেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদকে যারা মানে তারা, নবী এতটুকু বলেন নাই। নবী কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি এটা যারা মানবে, আমার হাতে গড়া সাহাবা তারা যেই আদর্শের উপরে আছেন এটা যারা মানবে তারা জান্নাতে যাবে। বাকি 72 দল জাহান্নামী আর এক দল জান্নাতি। তাদের পরিচয় হলো শুধু মুহাম্মদকে মানবে তা না, মুহাম্মদের ছাত্র সাহাবায়ে কেরামদেরকেও মানবে। অতএব বর্তমান দুনিয়াতে যারা বলে মুহাম্মদের আমরা মানি, সাহাবায়ে কেরামদের মানি না, মুহাম্মদের মানি, ওমরে ফারুকরে মানি না, এই জন্য তারাবি 20 রাকাত পড়ি না। আল্লাহর কসম করে বলে গেলাম, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে লেখবে, বলবে, এরা মুসলমান হলেও 72 দলের অন্তর্ভুক্ত জাহান্নামী। সাহাবাদের বিরুদ্ধে বলনেওয়ালা লেখনেওয়ালা আছে না নেই?
তাহলে ৭২ দল জাহান্নামী এদের মধ্যে হবে যারা বলে শুধু আমরা মুহাম্মদ রে মানি, মুহাম্মদের সাহাবাদের মানি না, এরা ভণ্ড, এরা জাহান্নামী। আল্লাহ হেদায়েত দান করুন। এবার বুঝেননি জান্নাত কারা পাবে? মুমিন, কোন বেঈমান। আর মুমিনরা যে পাবে তাও বুঝেন, এবার পাইতে কত খবর হয়ে যাবে। মুমিনদের মধ্যে ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি, যারা সমানভাবে রসুলকেও মানে, রসুলের সাহাবাদেরকেও মানে। তারা অতি আবেগে যদি বলে আমি মুহাম্মদ মানি, মুহাম্মদের ছাত্র মানি না। কেউ যদি বলে হাফিজ ভাই আপনাকে খুব মায়া মহব্বত করি, সম্মান করি, আপনার ছেলেকে না, এটা মহব্বত হবে না ধোঁকা? আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো আল্লাহ মুমিনকে 2টা কর্মসূচি দিলেন। 1, আল্লাহকে ভয় করো। 2, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। কারণ লিঙ্ক ছাড়া আসল জায়গায় পৌঁছা যায় না। আল্লাহকে যদি চাও মুহাম্মদের লাইন ধরো, মুহাম্মদকে চাও তো মুহাম্মদের বন্ধু আছে পৃথিবীতে একদল, উলামায়ে আহলে হক। উলামায়ে, এদের লাইন ধরো, এদের লাইনে মুহাম্মদের রং লাগবে। মুহাম্মদের রং আসলে আল্লাহর রং লেগে যাবে। আল্লাহর রং যার লাগবে বিনা হিসাবে জান্নাতি। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদিন। আল্লাহর রং কত সুন্দর, আল্লাহর রং লাগাও। আল্লাহরে তো দেখাও যায় না, ধরাও যায় না, রংটা বুঝবো কেমনে? কয় আল্লাহর বন্ধু মুহাম্মদের দিকে তাকাও। মুহাম্মদেরও দেখি নাই, রং কেমনে বুঝবো? কয় মুহাম্মদের বন্ধু উলামায়ে আহলে হকের দিকে তাকাও। উলামায়ে আহলে হকরা যেই টুপি পরে বুঝে না এটা মুহাম্মদের রঙের টুপি। উলামায়ে আহলে হকরা যেই সিস্টেমে দাড়ি রাখে এই দাড়ি মুহাম্মদের রঙের দাড়ি। উলামায়ে আহলে হক, উলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে ভণ্ড। এই জন্য এই শব্দ বাড়ায় বলবেন উলামায়ে আহলে হক। চেনবেন কেমনে আহলে হক? স্বর্ণ সিটি গোলের কালার তো এক, স্বর্ণের কালার সিটি গোলের কালারও এক, দাম ভিন্ন। বন্ড টুপিওয়ালা হেরো পাগড়ি আছে, হের চেহারা আঙ্গুর থেকে আরো সুন্দর, স্বাস্থ্য ভালো, পেট মোবারক মোটামুটি আটলান্টিক মহাসাগরের তিমি মাছের মতো। কি টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। চিনবেন কি করে? সব লেভেল তো এক, বড় কঠিন জিনিস। উলামায়ে আহলে হক এদেরকে আল্লাহ কোরআনে বলেন এরা সাদিকিন, এরা সালিহিন, এরা উলুল আমর, এরা ওলি, এরা আউলিয়া, এরা সাদিকিন, এরা সালিহিন। উলামায়ে আহলে হকের লাইনে চলো, আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকি। তাদের নাম কি? আর ভয়ের নাম তাকওয়া। কার ভয়? হর কে দারত খৌফে হক দরদিল মদম জন্নতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হক ছি জে মখাজরিন সুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহান। আল্লাহর ভয় অন্তরে জমা করো, এর নাম তাকওয়া। যে আল্লাহকে ভয় করবে তার নাম মুত্তাকি। এই ভয়টা অন্য জায়গা থেকে তোমার অন্তরে ঢুকাইতে হবে। বলে কোথার থেকে ঢুকাইবা? তার ঠিকানা 2টা। 1 নাম্বার ঠিকানা গেল রমজানের রোজা, দ্বিতীয় ঠিকানা হলো কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ ওয়ালা যারা, ওলি আউলিয়া যাদের বলি, এদের নেক নজর লাগাও তো অন্তরে তাকওয়া চলে আসবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের জন্য একটা গোডাউন আছে, একটা সুকেজ আলমারি আছে, সিন্ধুক আছে। তাকওয়ার আসল সিন্ধুক হলো খাঁটি আল্লাহ ওয়ালাদের কলব, আরিফিনদের কলব। এদের সাথে লাইন লাগাও, সম্পর্ক জোড়ায় দাও। এরে নবীর আশিক, এই তাকওয়া অর্জন করতে পারলে তোমার চিন্তা নাই, তুমি দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আল্লাহ কোরআনে বলেন, আমি এই মেডিসিনটা যারা অন্তরে জমা করবে, আমি আল্লাহ তাদের দুনিয়ায় 6টা পুরস্কার দিব, আর কিয়ামতের দিন 2টা পুরস্কার দান করব। আখিরাতের 2 পুরস্কারের এক হলো বিনা হিসাবে জান্নাত, আখিরাতের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। বিনা হিসাবে জান্নাত চাইতো ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করতে হবে, আর আল্লাহর সাথে মোলাকাত হবে, কোনো পর্দা থাকবে না। এই সৌভাগ্য কাদের হবে? যারা গাঞ্জা খায়, বিড়ি খায়, যাদের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয়। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা আল্লাহরে ভয় করেন কারা কারা? যদি জিগাই, সবাই হাত উঠাইব না? অথচ এখানে এমন আল্লাহর আশিক বান্দা আছে, আজকে ফজর করে নাই, যোহর করে নাই, আসর করে নাই, মাগরিব করে নাই, মোনাজাতের পরে এশার আজান হবে, কয়জন এখানে থাকবে নামাজের জন্য? চিন্তার কোনো কারণ নাই। রমজান গেল, পবিত্র তাকওয়ার মাস, বহু আশিক এখানে বসা আছে, রোজা রাখে নাই। নাই কেউ রোজা রাখে নাই কেন? কিছু কুলাঙ্গারেরা বলেছে, আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আবার একদল আশিকরা রোজা রেখেছে ঠিক, তবে তারাবি পড়ে নাই। তারাবি আবার কেউ কেউ পড়ছে ঠিক, কিন্তু পুরা 20 রাকাত পড়ে নেই। ওই যে ওমরে ফারুকের মানে না, নবীরে মানে। ভাইরা আমার, তাহলে আসলে কার মধ্যে তাকওয়া? সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, যার দাড়ি নেই সেও বলে আল্লাহকে ভয় করি, সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহরে ভয় করি, অন্যের জমিন আত্মসাৎ করে, ভাইয়ের হক বোনের হক নষ্ট করে, মা বাবার হক চুরি করে, এরপরও বলে আল্লাহকে ভয় করি। মানুষের গালি দেয়, মিথ্যার উপরে কসম খায়, সেও বলে আল্লাহকে ভয় করি। আসলে ভয়ের নমুনা এখনো বুঝি নাই। ভালো করে বুঝেন, একটা সন্তান মা বাবারে ভয় করে, করেনি? করে। কেমনে বুঝি? মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, নমুনা কি? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যেই মানুষটা আসলে আল্লাহকে ভয় করবে, ওই বান্দা মরিয়া গেলেও গুনাহ করবে না। নামাজও পড়ে, সুদও খায়, আর আল্লাহর ভয় করি। এটা চরম ধোঁকাবাজ, মিথ্যাবাদী। আসলেই যে আল্লাহকে ভয় করবে, সে মিথ্যা বলবে না, গুনাহ করবে না। হ্যাঁ, মানুষ হিসাবে গুনাহ যদি হইয়াও যায়, তওবা করতেও দেরি করবে না। ও আল্লাহ, বুঝি নাই, মাফ করে দাও, আর গুনার কাছেও যাব না। আর এই অবস্থাটা অন্তরে জমা করার জন্য একজন খাঁটি আল্লাহওয়ালার নেক নজর লাগবে। এই যে আপনারা এখানে বসছেন, ওলামায়ে কেরামের বয়ান শুনেন, অন্তরে একটু ধাক্কা লাগে না? 2 ঘন্টা বয়ান শুনলে যদি অন্তরে ধাক্কা লাগে, একটু ভয় আসে, আরে আমি তো বড় অন্যায়কারী। তাহলে যেই মানুষটা বছরকে বছর আলেমদের সাথে উঠা বসা করবে, ওই মানুষটা জান্নাতি ঘেরান নাকে নিয়ে কবরে যাবে।
সোহবতে সালে তোরা সালে কুনাত সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা সোহবতে বাউলিয়া বেতে রসদ সালা তাআত বেরিয়া। তাকওয়া বড় দামি একটা সম্পদ। এজন্য আমার নবী কোনো গুনাহ নাই, নবীর গুনাহ নাই। সেই নবীকেও আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনিও তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন। নবীরে কয় যে নবীর কোনো গুনাহ আছে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর পেছনেও গুনাহ নাই, সামনেও গুনাহ নাই। মনে মনে ভাববে কিছু হইল নি। ঈসা নবী মনে মনে ভাবতে থাকবেন কিয়ামতের দিন আমার কিছু ভুল হইয়াই গেল নি, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো। আদম নবী মনে মনে ভাববেন কিছু হইয়াই গেল তো আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো। আল্লাহ কয় নবী আপনি মনে মনে যে ভাববেন এটাও মাফ। আপনার ভাবনাও ভাবনাও আসবে, এটাও সুযোগ নেই, সব খালাস। আমি আল্লাহ আপনারে বড় আদর করে বানাইছি, বড় মোহাব্বত করে বানাইছি। সব নবীরা আমার আশিক। মুসা নবী আমার পাগল, ঈসা নবী আমার পাগল, ইব্রাহিম নবী আমার পাগল, আর আমি আল্লাহ আপনার পাগল। ব্যবধান আছে না নাই? আবু বকর মুহাম্মদের পাগল, উসমান সাহাবী নবীর পাগল। নবী কয় আমি নবী মুহাম্মদ ওমরের পাগল। বুঝেন কিছু? ওমরের মানা যাবে না, নবীর দুশমন না। নবী কয় আবু বকর আমার পাগল, উসমান আমার পাগল, আলী আমার পাগল, আবু হুরায়রা আমার পাগল, হুযায়ফা আমার পাগল, আর আমি মুহাম্মদ একজনের পাগল, আমি ওমরের পাগল। আল্লাহ কয় মুসা আমার পাগল, ঈসা আমার পাগল, আমি আল্লাহ একজনের পাগল। কার? وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ إِمَامُ الْأَوَّلِينَ الْآخِرِينَ بَحْرِ صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین। নবীকে আল্লাহ বলেন তাকওয়া অর্জন করেন। আল্লাহ বলেন কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, কোরআনের আওয়াজ কানে শুনলেও সওয়াব। কোরআন শরীফ খুলে তাকায় দেখবেন তাতেও সওয়াব। তাকায় শুধু দেখবেন আল্লাহর কালাম এত সুন্দর, এতেও সওয়াব। আল্লাহ কয় এই কোরআনটা দিলাম কেন জানোনি ও বান্দারা? শুধুমাত্র মুত্তাকিন যারা তাদের হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। এবার ভয়ের ব্যাখ্যা কি ভুলে গেছেন? সন্তান মা বাবাকে ভয় করে, ব্যাখ্যা কি? অন্যায় করে না। ঠিক তাকওয়ার টোটাল ফলাফল কি পাইলাম?
আল্লাহরে ভয় করা। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা কি? গুনাহ করবে। এজন্যই উলামায়ে কেরাম বলেন বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, তেলাওয়াত করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচিয়া থাকার নাম হলো তাকওয়া। এটার আরো সহজে বলি, নেক আমল করতে পারি বা না পারি এটা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারেন বা না পারেন, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারেন বা না পারেন, বদনাম গাওয়া যাবে না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারেন বা না পারেন, কারো ক্ষতি করা যাবে না, এর নাম তাকওয়া। জীবনে নেক আমল করেন বা না করেন, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করার এক সুন্দর সুযোগ হলো রমজানের রোজা। আর অল টাইম তাকওয়া অর্জন করার একমাত্র রাস্তা হলো আল্লাহওয়ালাদের নেক নজর। ওলিয়া উলিয়াদের নজর লাগবে তো ভেতর অ্যাকশন শুরু। এটাও অনেক মূর্খরা বুঝে না, আবার অনেকে বুঝিয়াও না বুঝার বাহানা করে আর বলে ওলিয়া উলিয়া মানি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। আউলিয়া মানো আছে কোরআনে, ওলি মানো আছে বুখারী শরীফে। একটা শিশু বাচ্চা অসুস্থ, ডাক্তার কবিরের সব শেষ, শুকায় যায়, খায় না। কেউ তোমার অবস্থা কি? ইমাম সাহেব হুজুর একটু তেল ভরা দম করে দেন, পানি ভরা দেন। ডাক্তার শেষ, কবিরের শেষ, সবাই বলে বদনজর, বদনজর, বদনজর। লাগেনি? লাগেনি? বদনজর দিছে কে? ইমাম সাহেব, খতিব সাহেব, পীর সাহেব। এলাকার একটা বদমাস, বেআমল, গাঞ্জাখোর, সুদখোর, বুঝেননি? ওর বদনজর লাগছে। নারিকেল এত বেশি, গাঞ্জা করে তাকায় কয়, সুদ করে কয় এত নারিকেল, গজব শুরু। গাবিতে দুধ দেয় 13 কেজি, বালতির দুধ দেখে এত দুধ, গজব শুরু। পরের দিন 1.5 কেজি হয় না, ঘাম ছুটে গেছে। হুজুর তাড়াতাড়ি একটু বদনজরের থেকে বাঁচার পানি পড়া দেন। একটা গাঞ্জাখোর সুদখোরের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন আল্লাহওয়ালা, জিকির করনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা নেক নজর দিয়ে যদি দুনিয়াওয়ালা দিয়ে তাকায়, তার নজরে কেন অ্যাকশন হবে না? ওইটা বুঝে, এটা বুঝে না। দুনিয়াটা বুঝছে, আখিরাতেরটা বুঝে না। একটা সুদখোরের নজরে যদি একটা গাভীর দুধ বন্ধ হয়, বাচ্চা অসুস্থ হয়, ওর নজরে যদি রিয়াকশন থাকে, তাহলে একজন খাঁটি আল্লাহওয়ালার নজরে অ্যাকশন থাকবে না কেন? কি? 1 গ্লাস পানির মধ্যে চিনি দিবেন, চিনি কি হইব? কথা কেন? শরবতের কোন আলাদা কালার ওখানে আছে? আগের মতো পানি তো দেখা যায়। কি টানতেছ? শরবত টানতেছি। পানি টানতেছে, মানে এটা শরবত। নামটা পাল্টাই গেল কেন? ভিতরে কি দিছি? চিনি। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, শিক্ষিত ভাইরা নাম জানবেন, বসে আছেন, আর পাশে একটা রোগী, এক বুজুর্গ তারে মাথা মোছাইতেছেন, মেসেজ করতেছেন আর দম করতেছেন কোরআনের আয়াত পড়ে পড়ে। তো পৃথিবীর শ্রেষ্ঠ এক চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা কায়দি করেন কি? হুজুর, হুজুরে বুঝছে, হুজুর বুঝে আপনি গাধা, এটি বুঝবেন না, আপনি গাধা, এটি বুঝবেন না। মাথা ঠান্ডা না গরম? আপনি আমাকে গাধা বললেন, এত বড় সাহস! উনি ইচ্ছা রকম বকাবাদ্য করতেছে। কিছুক্ষণ পরে বুজুর্গ, আপনি রাগ করলেন কেন? আপনি আমার গাধা বললেন কেন? আমি বলছি আমার জবানে গাধা বলছে। আপনার শরীরের গোস্ত কমছে?
কমে না। তাহলে চেতলেন কেন? তাহলে আমার জবানের একটা শব্দে যদি আপনার শরীর আগুন বানায় দেয়, তাহলে আমার জবানের তেলাওয়াতে একটা অসুস্থ রোগীকে সুস্থ বানাতে পারে না কেন? এগুলো বুঝে না কিছু মৌলভী, এরা এই জন্য ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে। খোদার কসম এরা ভণ্ড। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। আম গাছের লাগে কলম বাঁধে না, ল্যাংরা মেরে দেশি আম বানায়, হ্যাঁ, পট্টি বাঁধে ভালো করে, ঠিক নেই? এটা যদি হয়, একটা সুৎখোর একজন আল্লাহওয়ালার সাথে যদি কলম বান্দার মতো থেকে যায়, সে কেন আল্লাহওয়ালা হবে না? এই যে প্রবাদ আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, ব্যাস। এই জন্য তাকওয়া অর্জন করার পথ আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহওয়ালা কারা? যারা গাঞ্জা খায়, বেনামাজি, বেপরদায় চলে। এক কথায় আল্লাহওয়ালা চিনবেন কি করে? মোটামুটি প্রাথমিক ধারণা হলো এতটুকু যে সুন্নত অনুযায়ী চলে। সাধারণ মানুষ বাম হাতে পানি টানবে, কিন্তু যিনি একজন আল্লাহর ওলি, সে কখনো বাম হাতে পানি পান করবেন না, স্বর্ণ ব্যবহার করবেন না, স্বর্ণের আংটি, স্বর্ণের চেইন ব্যবহার করবেন না। সে বসতে গেলে সুন্নত তরিকায়। জুতা পরবে কেমনে? ডান পাও ডান জুতায় আগে ঢুকাইব, বাম পাও বাম জুতায় পরে ঢুকাইবে। এই ঢুকানোর পরে রওয়ানা দিবে, হাঁটা শুরু করবে আবার ডান পাও দিয়া। এত সোজা। আল্লাহওয়ালাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হবে, গুনাহ ছাড়তে মনে চাইবে, নেক আমলের আগ্রহ বাড়বে। এটা প্রাথমিক ধারণা। অতএব যুবক, মুরব্বী, মা বোনেরা যারা আছেন, এখন থেকে তৈরি হয়ে যান। আল্লাহওয়ালাদের কথা শুনেন, কোরআন শুনেন, দিল ঠান্ডা হবে। তওবার নিয়ত করেন, নামাজ ঠিক মতো পড়েন। কয়দিন আর বাঁচবেন? কয়দিন? চোখের সামনে এমন কোন দিন নেই যে যুবকের লাশ দেখি না। গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় লাশ। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আমার রসুলের সুন্নত অনুযায়ী অন্তত 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমদের দোয়া নিয়ে চলো, রসুলের তরিকায় চলো, মুরব্বীদের দোয়া নাও। বেয়াদবি করিও না, তাহলে দুনিয়াতে ধ্বংস শুরু হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। আমার পরে কেউ মাইন্ড করবে তো দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত নিয়ে, এরপরে নিজেদের অন্তরে তাকওয়া অর্জন করে আল্লাহর মুহাব্বতের বান্দা হইয়া আমরা দুনিয়া থেকে যেতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।